নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বরাবো বাস স্ট্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন হজরত আলী। সভায় বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম, মনির হোসেন, হারিজ মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে তারা এলাকার নিরীহ মানুষ। তারা এ ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়। যে সকল পত্রিকায় সংবাদগুলো প্রকাশিত হয়েছে সঠিক তথ্য ও সুষ্ঠু তদন্ত করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তারা। আমাদের এই এলাকার কিছু ছেলেপেলে এবং বিশেষ করে মোহাম্মদ শহীদুল ইসলাম শান্ত এবং মিজানুর রহমান মিজান তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে এবং আগুনের ব্যাপারে তাদের নামে অসাধু নেতাকর্মীরা এই সমস্ত কাজ করেছে। তারা এটার মধ্যে কোনো জড়িত নয়, এটা সব মিথ্যা। এই মিথ্যার তীব্র নিন্দা জানায়। আমাদের এখানে গতকালকে যেটা দেখলাম যে কিছু গণমাধ্যম যেগুলো ভুয়ো নিউজ ছড়াচ্ছে, যে এখানে কিছু সাধারণ অসহায় মানুষদের বিরুদ্ধে শুধুই গাজী টায়ার্স এর রিলেটেড এই ঝামেলায় জড়াই দিচ্ছে, কিন্তু ওনারা এখানে ছিলই না। তো আমরা চাইতেছি যে ভুয়া নিউজ প্রচার আর এরকম শুধু সাধারণ জনগণদের হয়রানি যেন না করে, এই জন্য আমরা মানববন্ধন। দিন যাবৎ দেখতেছি আমাদের এলাকার কিছু ছেলেমেয়ের নামে মিথ্যা নিউজ আসছে কিছু পত্রিকায়। এখন আমরা এখানে এই জন্য মানববন্ধন করতে আসছি যে এরা সুষ্ঠু তদন্ত কইরা যে দোষী তার বিরুদ্ধে তারা লেখুক, আর না হয় এইভাবে ভালো ছেলেমেয়ের নামে লেখা